তার যে নিত্যধাম সেটা হচ্ছে কালাতীত, সেটা নিত্য প্রকাশ, প্রকাশ না সবসময়। যদ্যপি অসিদ্ধ নিত্য, অসিদ্ধ ওটা সৃষ্টি হয় না, পৃথিবীটা সৃষ্টি হয়, জগৎ সৃষ্টি হয়, অসিদ্ধ বস্তু বলা হয়েছে ওখানে। যদ্যপি অসিদ্ধ নিত্য চিৎশক্তি বিলাস, তথাপি সংকর্ষণ হচ্ছে তার প্রকাশ, প্রকাশ হয়, তিরোহিত হয়, সেটা কিন্তু সৃষ্টি ধ্বংস হয় না। এখানে যেটা হচ্ছে কালের দ্বারাতে নিয়ন্ত্রিত করছে। কাল নামক ভগবান একটা শক্তি আছে। এই যে ব্রহ্মা আছে, মহাদেব আছেন, এদের সমস্ত এক একজন, মানে যেমন এক একটা দেশে এক একজন তার সেই দেশটা খণ্ড খণ্ড করে এক একজন কর্তা আছে না, সেই রকম জেলা জেলা কর্তা বিভিন্ন রকম আছে। সমগ্র কর্তৃত্বটা কিন্তু শ্রীকৃষ্ণ, কি ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ, ইচ্ছা সর্বকর্তা, ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ। হ্যাঁ, তাঁর ইচ্ছা অনুসারে এই জগৎটা কিন্তু তৈরি হয়েছে এবং চলছে। ঝগড়া হলে হতো না, ঝগড়া হলে হতো কর্ম করতে নাকি ঘাগড়া, ওই যে জল নিয়ে এলে, ও জল নাই, গোপীদের ঘাগড়া চাই। এই জন্য এই যে প্রথম ভাগবত একটা শ্লোক আছে ফার্স্টে, ভগবান কাকে বলে বলো এক কথা। দাসদেব বলছে সব ছাত্রদের কি বসে আছে, ভগবান কাকে বলে এক কথা বলতে হবে। তো বললেন আপনি বলুন তাহলে। জন্মাদ্যস্য যত, ছোট্ট কথা বলে দিন, জন্মাদ্যস্য যত, এই জগৎটা যার থেকে সৃষ্টি হয়েছে, হয় এবং আদি মানে সৃষ্টি স্থিতি প্রলয়, যার থেকে হয়। ভগবান তুমি বলে দিলে ভগবান, ইনি বলে দিলে ভগবান, তাকে তাকে আদর্শ জানা। এই জগৎটা যার থেকে সৃষ্টি হচ্ছে এবং স্থিত, এখন আমরা এখানে চলছি ফিরছি, সব তাঁরই প্রদত্ত শক্তিতে। তিনি হচ্ছেন জন্মাদ্যস্য যত, তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, তিনি সমস্ত বস্তুর মধ্যে ওতপ্রোতভাবে মিশে রয়েছেন। এই জন্য এই শ্লোকটার একটা ব্যাখ্যা দিয়েছেন জীবশ্রীবাদ খুব সুন্দরভাবে। তদেবং সর্বসত্তা প্রদং সর্বাধিষ্ঠানং সর্বদোষ অস্পৃষ্টং স্বরূপ সিদ্ধ সর্বজ্ঞানাদি সমবেতং সর্বকর্তৃ মোক্ষদাত্রী চ সত্যানন্তানন্দ জ্ঞান স্বরূপং পরং রেহমিতি ব্যাখ্যা। এক কথা বলে দিয়েছি একদম সমস্ত। ব্যাসদেবের যে ভাগবতের শ্লোকটা আছে তার একটা সারাংশ বলে দিলেন এক কথায়। সর্বসত্তার পদং ফার্স্ট হচ্ছে বললেন, এই জগতে যা কিছু আছে, যত প্রাণী আছে, যত দেবতা আছে, যাদের দ্বারা যখন নিয়ন্ত্রিত হচ্ছে, প্রত্যেকের সত্তা, যত দেবী আছে, কালী বলো, চণ্ডী বলো, যত যা কিছু আছে, শিব বলো, সর্বসত্তা পদ, তাঁর থেকেই তিনি তাঁরই প্রদত্ত সত্তার উপর দাঁড়িয়ে আছে। সর্বসত্তা পদ সর্বাধিষ্ঠানম, শুধু তাই নয়, সর্বসত্তাই দান করেছে তাই নয়, সমস্ত স্থানেতে তিনি অত্যন্ত অচিন্ত শক্তি দ্বারা সূক্ষ্মরূপে প্রতিষ্ঠিত আছে। সর্বাধিষ্ঠানম, এখন স্থানের মধ্যে তো দোষ আছে। অখণ্ড মণ্ডলাকারং একই কথা, অখণ্ড মণ্ডলাকারং প্রায় ওই রকম ধরনের ব্যক্তং যেন চরাচর, এই যে গুরুতত্ত্বে, গুরুতত্ত্বে যেটা বলা হয়েছে, এটা ভগবানের স্বরূপটা কিন্তু ওই রকম না, ওটা খণ্ড। গুরুদেবের স্বরূপটা কিন্তু ভগবতের মধ্যে অনেক তফাৎ আছে। গুরুদেব ভগবান গুরুরূপে প্রকাশ করেছে জীবকে কৃপা করতে, জীবের মধ্যেই, জীবের মধ্যেই ভগবান প্রকাশ করছেন। সে ভগবান নয়, গুরুদেব ভগবান নয়, ভগবান মহিমায় গুরুকৃষ্ণ এক করেই যান। মহিমাটা পূজ্যতে, যেমন গুরুদেবের আগে পূজা করতে হয়, গুরুদেবকে আগে প্রণাম করতে হয়, ভগবানেরও আগে। মহিমায় গুরুকৃষ্ণ এক করে যান, কিন্তু তত্ত্ব তো ইনি তো জীব তত্ত্ব, ভক্ত তত্ত্ব গুরুদেব, গুরুদেব সাধক, ভগবান সাধ্য বস্তু, অনেক পার্থক্য আছে। এখানে যেটা বলছেন ব্যাখ্যাটা, সর্বসত্তা পদ সর্বাধিষ্ঠান,
তাঁর অধিষ্ঠানটা সব জায়গায় আছে। ওই যে একটু আগে বলছিলাম, হ্যাঁ, হিরণ্যকশিপু জিজ্ঞাসা করে, "এই, তো ভগবান কোথায়?" ওটা খেপে গেছে তো এখন, সব জায়গায় আছে। এই যে বললেন সব জায়গায় আছে, কিন্তু দেখছিলেন, এটা মৌখিক কথা না, মানে ওখানে বলাও আছে। সর্বাধিষ্ঠানের তত্ত্বটা এই শ্লোকে বলা আছে, যেখানে কৃষ্ণদেবের আবির্ভাব হয়েছে। সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাসিতং ব্যাপ্তিঞ্চ ভূতে সকিলেষু চাত্মন অধিষ্ঠতত্ত্ব ভূতরূপমূর্বহন স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষং। তো এই যে সর্বভূতে তিনি আছেন, এটাও সত্য করতে এবং নিজের ভৃত্যবাক্যকে সত্য করতে ভগবান নৃসিংহদেব হরিস্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। অত্যদ্ভুতম রূপম, সেই রূপটা অতি অদ্ভুত, সৃষ্টিতে কখনো হয় না। হ্যাঁ, অর্ধ নরাকৃতি সিংহাকৃতি, অতি অদ্ভুতম রূপম অধিষ্ঠত, সেখানে সবার মাঝখানে প্রকাশ হয়েছিল। কি ডাকালেন? অখিলেষু ভূতেষু আত্মন ব্যাপ্তি। প্রত্যেক বস্তুতে, শুধু দেহের মধ্যে নয়, প্রত্যেক প্রাণীতে কেবল নয়, প্রত্যেক পদার্থের মধ্যে, আকাশে, বাতাসে, মাটিতে, জলের স্থলে, সব। এই যে তার ব্যাপ্তিটা, এটাই জীববস্তুভাবে ব্যাখ্যা করছেন এখানে। সর্বাধিষ্ঠান, এবং কোনো দোষ তাকে স্পর্শ করে না। এখন পাপী লোকের হৃদয়ে তো ভগবান আসে, তো তার পাপটা তাকে তো লাগবে ভগবানকে। অনেক নরকাদি, অনেক নিকৃষ্ট স্থান আছে জগতে, সেখানেও তো দোষ লাগবে না। সর্বদোষ অস্পৃষ্ট, ভগবানকে কোনো দোষ স্পর্শ করে না। গুণাতীত। এটা তার অচিন্ত স্বর্গ, এটা তার অচিন্ত মহিমা না। সর্বদোষ অস্পৃষ্ট, স্বরূপ সিদ্ধ সর্বজ্ঞানাদি সমবেতন। তার যে জ্ঞান ভগবানের, তুমি কি করছো, অনন্ত কোটি জীব কি কোথায় কি করছে, তার সব জানা আছে, দেখতে পাচ্ছ। এটা এই জ্ঞানটা কোথা থেকে এসছে? বই পড়ে। মানুষ যেমন বই পড়ে জ্ঞান লাভ করে, শুনে জ্ঞান লাভ করে, ভগবানের জ্ঞানটা শত স্বরূপ সিদ্ধ, তাকে পড়ে শিখতে হয় না। স্বতঃসিদ্ধ জ্ঞান, স্বরূপসিদ্ধ সর্বজ্ঞান, সমস্ত জ্ঞানাদি সমবেতন, সর্বকর্তৃ, প্রত্যেকে ভগবানের, কৃষ্ণেরই সবাই অধীন, সবাই অধীন। এই দুর্গাদেবী সৃষ্টি করছেন, গণেশ এই বিঘ্ন নাশ করছেন, সবাই কৃষ্ণের ইচ্ছা অনুসারে দুর্গাদেবী সৃষ্টি করছেন। সৃষ্টি স্থিতি প্রলয় সর্বশক্তির একা। ছায়ব ভুবনাস্ত ভুবনানি দুর্গা, ব্রহ্মসূত্রে বর্ণনা আছে। ছায়াকে যেমন অনুসরণ করে, ছায়া যেমন কায়ার অনুসরণ করে, তেমনি কৃষ্ণের ইচ্ছা অনুসারে সৃষ্টি করছেন দেবী দুর্গা, সংহার করছেন মহাদেব, সব কৃষ্ণের ইচ্ছা অনুসারে। এই জন্য সর্বকর্তৃ, কর্তৃত্বটা কৃষ্ণের, সর্বকর্তৃ, সর্ব মুক্তিদাত্রী, মুক্তিদাতা, তাদের নাম মুক্তদাত্রী, সর্বকর্তৃ মুক্তদাত্রী। যে বড় পণ্ডিত লোক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বুঝলে, মোক্ষদাত্রী এবং মুক্তিদাতা। এই জন্য বলা হয়েছে না, এই যে বলছিলাম বহুনাং জন্ম না মানতে কেন দরকার হয়, অনেক জন্ম লেগে যায়। কৃষ্ণতত্ত্বের যে ব্যাপকত্ব, তার যে ব্যাপ্তি, তার যে বিভূতি, এতই অনন্ত, এতই অচিন্ত, শুদ্ধ চিত্তে এটা তার চিত্তে প্রকাশ হয়। এই জন্য কৃপার কথা বলেছে, কৃপার কথা বলেছেন। এই জন্য অর্জুন পর্যন্ত তাঁর সখা, সে তখন বলতেন, যা কিছু আমার এইবার বুঝতে পেরেছি, মেনে কৃষ্ণানুকম্পিতম যৎকিঞ্চিৎ পৌরুষং লোকে মেনে কৃষ্ণানুকম্পিতম। যৎকিঞ্চিৎ যত কিছু পৌরুষ আছে জগতে, হ্যাঁ, কৃষ্ণের অনুকম্পার উপর দাঁড়িয়ে রয়েছে। এটা লাস্টে গিয়ে অর্জুন এই কথাটা কখন বলেছিল জানো? সেই হুমা পুরুষের কাছ থেকে যখন ব্রাহ্মণ বালকদেরকে আনয়ন করতে গিয়েছিলেন, শ্রীকৃষ্ণ বলে, চলো। ও সেই ভাগবত ভাগবত একটা বিরাট শাস্ত্র। গীতা তো কটা অধ্যায় আছে, এক ছোট একটা বিষয়,
কিন্তু শ্রীমদ্ ভাগবত যেটা তার বিশাল শাস্ত্র, সেটা বুঝিয়ে আলোচনা আছে। একটা লাইফের জন্ম থেকে সে মাতৃগর্ভে প্রবেশ করছে, সেই শিশুটা কী করে বাড়ছে, কদিন তার মাথা হচ্ছে, কখন কিভাবে তার সর্বাঙ্গ তৈরি হচ্ছে, ভাগবতের টোটাল ডিটেলস বর্ণনা আছে। ভাগবতকে একটুখানি শাস্ত্র একটা নাকি নাকি গল্পের বই, বিরাট দর্শন এটা, বিরাট বিজ্ঞান এটা। এই জন্য বলেছেন বিদ্যাবতাং ভাগবতে পরীক্ষা। প্রাচীন পণ্ডিতরা বলেন বিদ্যাবতাং ভাগবতে পরীক্ষা, কে কত বড় বিদ্বান তার পরীক্ষা হয় ভাগবত শাস্ত্রের বিচার দ্বারা। তো সেই ভাগবতে এই যে সিদ্ধান্তটা বলছেন একটা শ্লোকে, প্রথম জন্মাদ্দশ যত এই শ্লোকের মধ্যেই শ্রীকৃষ্ণের অনন্ত মহত্ব নাম বলেন। সত্যং পরং ধীমহি, যিনি এই সমস্ত প্রকাশ করেছেন, সত্য স্বরূপ সেই পরমেশ্বরকে আমরা ধ্যান করি। ব্যাসদেব সবাইকে জানালেন। আমরা বললে কেন না, তিনি হচ্ছেন সকলের ঢেউ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের ঢেউ। এটা বহু বচনে ধীমহি বলা হয়েছে। সেই যে তত্ত্বটা, এই জন্য মহৎ কৃপা ছাড়া ওখানেতে বিশ্বাস হবে। এই বিশ্বাসটা কী করে হবে? বই পড়েও হয়, বিশ্বাস হয় না। এই যে একটু আগে বলছিলাম যে শ্লোকটা, চন্দ্রমার্গও কত বড় জ্ঞানী ছিলেন, প্রহ্লাদের যে গুরুদেব ছিলেন হিরণ্যম, শুক্রাচার্যের দুই পুত্র কত বড় জ্ঞানী ছিলেন তারা। প্রহ্লাদ বলে বাবা এদের কাছে হরিভক্তি নেই, বেদান্ত জানে এটা ঠিকই, বেদ বিদ্যায় নিপুণ, হরিভক্তি তো নেই। বলে কেন? তখন বলছে যেভাবে হরিভক্তি লাভ হয় সেই কাজ তো এটা করে না, সেই কাজ তো এরা করে না। নৈসাং মতিং স্তাবৎ উদুক্রমাং হ্রিং স্পৃশত্তনার্থা পগম যদর্থ মহ্যসাং পাদর জবিষেকং নিষ্কিঞ্চনাং নবৃত যাব। এই আবার এখানেও বলা হয়েছে মহ্যসাং নিষ্কিঞ্চনাং। সাধু নিষ্কিঞ্চনকে মহৎ বলা হয়। ধনে মানে জনে একবারেতে পরিপূর্ণ হয়ে রয়েছে, সেখানে গিয়ে কি পাবে? প্রপঞ্চের মধ্যে ডুবে আছেন তিনি। কে? প্রপঞ্চাতীত বস্তু, ভগবত তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব সব প্রপঞ্চাতীত। তো প্রপঞ্চের মধ্যে যে নিজে আসক্ত হয়ে রয়েছে, আবদ্ধ হয়ে রয়েছে, সেইখানে গেলে তিনি সাধু প্রণম্য হতে পারেন। ব্যাস, সেইখান থেকে তুমি পেতে পারবেন। এইখানে প্রহ্লাদ বলছেন নিষ্কিঞ্চন যে মহৎ, তাদের পদরজ অভিষিক্ত না হলে বিশ্বাস হবে। কত লোক শুনছে, কোটি কোটি মানুষ এখন বিজ্ঞানের যুগে নানা জায়গায় নানা কিছু হচ্ছে, যান্ত্রিক যুগে কি হচ্ছে, কেউ নড়ছে কি তার জায়গা থেকে, তার বিশ্বাস শক্তি, তার যে বাউন্ডারিতে বসে আছে, তার যে বাড়ির এরিয়াটা, সে বাউন্ডারি দিয়ে রেখেছে, তো তার চিন্তা, তার ভাবনা, তার বুদ্ধি ওইখানে আবদ্ধ হয়ে যায়। এই জন্য বলতেন প্রহ্লাদ গৃহব্রতী, এরা নিত্য চর্বিত চর্পণ করছে। এদের বুদ্ধিতে কি করে ভগবান, মতিটা যাবে কি করে ভগবান? অদান্ত গভীর বিশতান্ত মিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্পণাল। অশান্ত ইন্দ্রিয় দ্বারা বিষয়ভোগ করছে, চর্বিত চর্পণ করছে। মতির্ণ তাবৎ মতির্ণ কৃষ্ণে করণ শতবার মিথই পদ্ধে। তো গৃহব্রতা নাম, গৃহব্রতী। তো ঘর ছেড়ে একটা মানুষ বেরোতে পারছে? এরকম তোমাদেরই কত দেরি হয়ে গেল, কিছু মনে করবে না। গৃহপতি তো সে গৃহটাকে সার করে রেখেছে, কিন্তু তাকে যে ঘর ছাড়তে হবে, একদিন আছে ঘর ছাড়তে হবে, ঘর ছেড়ে শ্মশানে যেতে হবে। এটা একদিনও কেউ ভাবে না। হোল লাইফের মধ্যে বোধহয় 1 ঘন্টাও কেউ ভাবে না যে আমাকে কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে। একদিন বিদায়ের একটা দিন আছে, জন্মদিন মানা হয় যেমন, বিদায়ের একটা দিন আছে, সেটা সামনের দিকে আছে।
এটা মনে রাখতে পারলে কিন্তু কাজ হবে, বৈরাগ্য হয়ে যাবে। তো সবই যখন ছাড় দেবে, তাহলে আমার এত আসক্তি কিসের, কিসের কারণে এত আসক্তি? কি বলেছে? খাটিয়া মরিত গাধা। গাধার মতো। মহাপুরুষের পদ আছে একটা। বলছে, আচ্ছা তোমরা যে নিশ্চিন্ত হয়ে বসে আছো, জীবনকে আমি একবার স্ট্রং আছে, এখন আমার বয়স হয়ে গেছে বট আমি স্ট্রং আছি, বলে না? কিন্তু কতদিন থাকবে মশাই? নিঃশ্বাস আর প্রশ্বাসে জীবন চলছে। জীবন মানে কি? দেখো না, জীবন কেবল পবন, যাইতে কি তার বাধা। পবন চলে গেলি তো যদি আর ফিরে না আসে, কি যদি ভিতরে রয়ে যায়। দেখো না, জীবন কেবল পবন, যাইতে কি তার বাধা। কি তার বাধা? কিসেরও কারণে এত আরতি। আরতি মানে বিষয় অতি আসক্তি। আরতি মানে বাতি আরতি না। আরতি মানে বিষয়ে অতি আসক্তি। কি কারণে? সব তো ছেড়ে যেতে হবে গো। কিসের কারণে এত আরতি? খাটিয়া মরিচ গাধা। একটা গাধা, গাধা খাটুনি খাটে বলে না তো, এর কি কোনো দাম আছে? এই খাটুনির কোনো কি মূল্য আছে? রেজাল্টটা কি হচ্ছে? একটা রেজাল্ট আছে তো। বলে কি পেয়েছো? না, 0 পেয়েছি। রেজাল্ট তো একটা আছে, ওখানে বলি দিয়েছে। বাসুদেব পরাণ মুখা। কোথায় যায় এরা? একাদশ স্কন্ধে একটা শ্লোক আছে ভাগবতে, যারা হরিভজন করে না তার রেজাল্টটা কি? বাসুদেব পরাণ মুখা। বাসুদেব পরাণ মুখ যারা আর কি, তাদের সম্বন্ধে বলেছেন হিত্তাপ্তায়াস রুচিতা। ইয়েস, হিত্তাপ্তায়াস রুচিতা গৃহাপত্য সুহিশ্রিয় তম বিষম পনিষ্ঠন্ত বাসুদেব পরাণ মুখা। ভারী সুন্দর শ্লোক। আয়াস রুচিতা। একটা ঘর বাড়ি তৈরি করতে কত পরিশ্রম হয় তো আপনাদের ভালো জানা আছে, আমাদের আপনাদের ভালো জানা আছে। একটা বাড়ি তৈরি করতে কি আপনার তো জানা আছে, সবারই জানা আছে। একটা ঘর তৈরি করতে, গৃহ নির্মাণ করতে কত পরিশ্রম হয় সেটা ঋষি বলছে। আপনারা মনে করেন ঋষি কিছু জানে না। ঋষি বলছেন বহু পরিশ্রম দ্বারা নির্মিত হয় একটা গৃহ, একটা অট্টালিকা। একবারে কোটি টাকার বিল্ডিং বানিয়ে দিয়েছেন, বহু পরিশ্রম আছেন, শুধু টাকা তো নয়। এই জন্য বলছেন আয়াস ও রচিতা। গৃহ, অপত্য, স্ত্রী, পুত্র, এই যা কিছু সম্পদ, ঐশ্বর্য, ক্রিয়াপত্র, সুইচ্ছ্রিয়, স্বজন, বন্ধু বান্ধব, আপনজন যত আছে, হিত্তা, সব ছেড়ে, এইসব সব ত্যাগ করে কোথায় যেতে হবে? তম বিসন্তি। অনিচ্ছন্ত ইচ্ছা কি কারো হয়? অন্ধকার, ঘোর অন্ধকার লোকে নরকে প্রবেশ করতে হয়। সে অপেক্ষা করছে। তম বিসন্তি, অনিচ্ছন্ত বলছে না না, কারো ইচ্ছা হয় না গো, কিন্তু যেটা হবে। কেন? কি দোষ করেছে তারা? এইসব লোকগুলো দোষ করেছে কি? ঘর বাড়ি বানিয়েছে থাকার জন্য, ভালো তো। বলছে বাসুদেব পরাণ মুখা। ভগবান বাসুদেব থেকেই এদের জন্ম হয়েছে। আত্মসম্ভব, আত্মপ্রভব। ভগবানকে আত্মার প্রভাব উদ্ভব ক্ষেত্র বলা হয়েছে। এই জন্য ভগবানকে পিতা বলা হয়। আত্মপ্রভাব ঈশ্বরম একটা শ্লোক আছে, ওই চ্যাপ্টারে কি আছে? আত্মার উদ্ভব ক্ষেত্র প্রত্যেক আসছে। তুমি দেহটা তোমার বাবা মার কাছ থেকে এসছে না, আত্মাটা করতে এসছে ভগবান থেকে এসছে। আত্মপ্রভম ঈশ্বরম। তাহলে যেখান থেকে জন্ম হয় তাকে তো পিতা বলে। আত্মার জনককে, আত্মার পিতাকে ঈশ্বর ভগবান। এবার বলছেন
তো পিতাকে যে না ভজন করে, পিতাকে আদর করে না, পিতাকে সম্মান করে না, সেবা করে না, তার কি হবে? তার তো পাপই হবে। এই জন্য আমাদের এই শ্লোকটার খুব মোটা করে সার কথায়, না না, জগতের পিতা কৃষ্ণ, শ্রী চৈতন্য ভাগবত একটা আমাদের বৈষ্ণব শাস্ত্র বিখ্যাত। শ্রী চৈতন্যদেবের অলৌকিক চরিত্র তার শিশুকাল থেকে বিস্তৃত বর্ণনা আছে। তো ওখানে বলছেন জগতের পিতা কৃষ্ণ, এটা ভাগবতের শ্লোকটা ভাগবতে, আর বাংলাটা লিখছেন বৃন্দাবন দাস ঠাকুর, ওনার নাম শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। ওইখানে বলছেন জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, ভারী সুন্দর লিখেছেন, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। এই কারণে দুঃখ হচ্ছে। এই জন্য বাসুদেব পরাণমুখা, বাসুদেব সকলের পিতা, ভগবান বাসুদেব, তার দিকে মুখ ঘুরিয়ে রেখেছো তুমি উল্টো দিক করে, অতএব তোমাকে নষ্ট করতে। এই জন্য অত তোমরং ভজ বাসুদেব, অতএব অরণং তং বাসুদেবং ভজ। পৃথু মহারাজকে বলেছিলেন, তিনি হলেন জগতের আশ্রয়, সমস্ত আশ্রয় তত্ত্ব হচ্ছে শ্রীকৃষ্ণ। এক কৃষ্ণ সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ববিশ্বের বিশ্রাম। এক কৃষ্ণ সর্বসেব্য, সবার সেব্য তিনি, জগৎ ঈশ্বর, আর যত সব তাঁর শিব অনুচর। জয়। কি বল, তোমাদের কি খবর? এক কামনাও থাকবে না। যে মুক্তির জন্য সাধন করে একটা বিরাট গোষ্ঠী আছে, সেটাও কিন্তু এখানে নিন্দিত। যে ভক্তির কাছে সেটা হচ্ছে একেবারে নিষ্কাম। সেই নিষ্কামতাটা অতি একেবারে ঝকঝকে, একদম যেমন আয়নাটা ঝকঝক ঝকঝক করছে, সেরকম চিত্ত দর্পণটা ঝকঝক ঝকঝক করছে, কোনো কামনার কোনো মলিনতা নেই। সেই হচ্ছে নিষ্কাম ভক্তি, তার নাম শুদ্ধ ভক্তি। আচ্ছা, এবার একটা কথা এখানে আপনি যখন জিজ্ঞাসা করেছেন, রূপশ্রীবাদ লিখেছেন যে ভক্তিতে যে সুখ আছে, ভক্তি সাধনের যে সুখ আছে, ব্রহ্মানন্দের চেয়ে কোটি গুণ বেশি। শুনে সবাই চমকে উঠবে, যে ব্রহ্মানন্দটাও তো বোঝে না, সে তো বলা হয়। পেয়েছো কোনো ব্রহ্মানন্দের খবর পেয়েছো? যেটা বলা হয় ওটা কখনোই পাওয়া যাবে না। এই প্রপঞ্চের সঙ্গে সম্পর্ক থাকাকালীন কোনো আনন্দই সেখানে আসবে না, অপ্রাকৃত জগতের কোনো আনন্দ আসবে না। এখানে বলছেন এই যে অনন্ত আনন্দ আছে, ব্রহ্মানন্দ ভবে দেশ, সুরটা একটু শুনে নিন আগে। ব্রহ্মানন্দ ভবে দেশ চেত পরার্ধ গুণিত, নৈতি ভক্তি সুখাম বোধে পরমাণু তুলামতি। যে ভক্তি সুখটা হচ্ছে কি সিন্ধু, সুখের সিন্ধু। ভগবত ভক্তি সুখের প্রাচুর্যটা সেটা হচ্ছে সিন্ধু। আর ব্রহ্মানন্দকে যদি কোটি গুণ করা যায়, পরার্ধকাল যদি গণিত করা যায়, ওই ভক্তি সুখের একটা কণাও হবে না। পরমাণু তুলাম, তাহলে বুঝতে পারতে পারে জাতি আলাদা। তো এখন আমাদের হয় না কেন? উনি প্রশ্নটা দিয়েছেন। আপনারা তাহলে এতদিন ধরে ভজন করছেন, ভক্তি করছেন, তো কই আনন্দ নেই? তো কারো হয়েছে কি? কেউ বলবো হ্যাঁ আমার হয়েছে, আমি ভক্তি সুখে আমি ডুবে আছি। ভক্তি জিনিসটা কি? রসামৃত সিন্ধু। ভক্তিটা রসবস্তু, নিরস না, শুকনো সাধন নয়, খটখটে না, সরস রসালো বস্তু। এটা আনন্দ, রস মানে আনন্দ। এটা জিনিসটা আনন্দের একবারে প্রাচুর্য স্বরূপ, অমৃতের সিন্ধু। ভক্তি রসটা হচ্ছে অমৃতের সিন্ধু। সবাই ভক্তি করছে, সিন্ধুর একটা কোনা বিন্দু লেগেছে কি চিত্তে? খোঁজ করে না কেউ, করতে করছে, নিয়ম রক্ষা করছে। সব মায়েরা সবাই জানে সে কী হচ্ছে কি।
তো রূপস্বাদ এখানে লিখছেন সুখটা আপনি পাবেন, ভক্তিটা আজ পাবেন না, ভক্তিতেই তো সুখটা আছে। তো উনি বলছেন প্রাক্তন আধুনিকী চাস্তি যস্য সদ্ভক্তি বাসনা, এই যে সদ্ভক্তি বলেছেন না আপনি, পূর্ব জন্মে এবং বর্তমান জন্মে যার সদ্ভক্তি বাসনাটা চিত্তের মধ্যে প্রকাশ হয়, সদ্ভক্তি বাসনা আছেটা কি? বিষয় বাসনা, প্রতিষ্ঠা বাসনা, জগতে খ্যাতি বাসনা, অনন্ত বাসনা আছে। কিন্তু সব যখন নির্মূল হয়ে গিয়ে একটা মাত্র বাসনা থাকবে, ভক্তি বাসনা, প্রেম ভক্তি বাসনা। সদ্ভক্তি প্রেম ভক্তি একই কথা। প্রেম ভক্তি বাসনা যখন আপনার চিত্তের মধ্যে প্রকাশ হতে থাকবে, সেই বাসনাটা আপনার কাছে নেই। এটা বহু জন্মের তপস্যাতে, মহৎ কৃপাতে, এই জন্য প্রাক্তন বলেছেন। পূর্বজন্মে এবং আধুনিকী বর্তমান জন্মে যার ভগবত প্রেম ভক্তি বাসনাটা যার চিত্তের মধ্যে যেমন যেমন প্রকাশ হবে, যস্য উষ্টি তস্যৈব হৃদি, তারই মাত্র হৃদয়েতে, তস্যৈব, অন্যের জায়গায় যাবে না। এটা যার চিত্তের মধ্যে সদ্ভক্তি বাসনা যত স্ফুট হবে, পরিষ্কার হবে, স্ফুটতর হবে, বিকশিত হবে, প্রকাশিত হবে, উচ্ছ্বসিত হবে সদ্ভক্তি বাসনা, সেই চিত্তের মধ্যে ভক্তিরস তস্যভৃতি জায়াতে। এসব ভক্তিরস স্বাদ, এসব ভক্তিরস স্বাদ তস্যৈব হৃদি জায়াতে। এটা হবেই একবারেতে। আপনি বাসনা তো, আপনার বাসনা রয়েছে অন্যদিকে, হবে কেন? বলে দিয়েছেন উনি। দেখুন, একটা সাধুর মহত্ব কিসের উপর প্রকাশ হয়, বিচার হয়। একটা মহান সাধুর মহত্বটা কিসের উপর প্রকাশ হয়? তার কি বৈরাগ্য দেখে নাকি? একটু জগতের কথা এটা। তার চিত্তের বাসনাটা কোন দিকে আছে, হৃদয়ের বাসনাটা, হৃদয়ের আকাঙ্ক্ষাটা কোন দিকে প্রবাহিত। এখানে কেবলমাত্র যে ভগবানকেই চায়, সোজা কথা আরও বলছি পরিষ্কার করে, কেবল ভগবানকে চাওয়া, তারই নাম ভক্তি। ভক্তি মানে এটা কি? কত নিয়ম পালন করে নাকি? এতো সব গ্রাম্য ধর্ম। আসল জিনিসটা কি? নিয়মগুলো, তার নিয়ম দ্বারাতে কী শেখানো হচ্ছে? প্রপঞ্চ থেকে তুমি সরে এসে ভগবানকে চাইতে শিখো। ভগবানকে চাওয়ার নামই হচ্ছে তদেব স্পৃহত্তম এব। জীবসমাজ লিখেছেন তদেব স্পৃহত্তম এব রতের মুখ্য লক্ষণ, যে রতি ভক্তি বলা হয়। হ্যাঁ, একমাত্র ভগবত স্পৃহা, বিষয় পাওয়ার জন্য হা 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 করতেছে। একটু মান, একটু প্রতিষ্ঠা, একটু মালা, একটু যশ, একটু খ্যাতি প্রচার হবে, একটু প্রতিষ্ঠা হবে, কিছু লোক বাড়বে, আমার দশটা বাড়বে, কত রকম আছে। একমাত্র যার ভিতরে হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি বাসনা, শতভক্তি বাসনা, যাই বলো তোমরা, যার চিত্তে প্রকাশ হবে, অন্য বাসনা একেবারে নির্মূল হয়ে যাবে, তারই চিত্তে তস্যৈব হৃদি। এই ভক্তিরসের আস্বাদটা যেমন লিখেছি আমি, তার হৃদয়ের মধ্যে আস্বাদন হবে। এই যে ধ্রুব বসছিলেন কি করে, 6 মাস প্রায় না খাওয়ার মতোই, কি পান করছিলেন? একটা জিনিস তো পান করছিল, প্রাণটা ছিল কি করে? তাজাই ছিল, শুকিয়ে যায় না। অথচ তাজা আছে, জলও খায় না, বায়ু কিছুই পান করে না, অন্য নেই, কিছু না। আগে তো ফল খেয়েছিল 2 দিন, 1 মাস, 3 দিন ছাড়া, তারপর শুকনো পাতা চিবিয়েছে, সে 6 দিন ছাড়া, তারপরে পরের মাসে 9 দিন ছাড়া জল পান করেছে, তারপর টোটাল বন্ধ, বায়ু পান করার পরে বন্ধ করে দিয়েছে। কী পান করছে? তাজা টস্টে রয়েছে একবারে পুরো কৃষ্ণ ভক্তি সুধা। এইটা বিষয় বাসনা থাকাকালীন কেউ পাবে না, আর বিষয় বাসনা নিয়েই সবাই সব কিছু করে। কটা লোককে বার করতে খুঁজে, কজন পাবে তুমি? বিষয় বাসনা ছেড়ে ভগবান চাইছে, কেবল ভগবানকে চাইছে, খুঁজে নিয়ে এসো দেখি। এত ভক্ত সব চারদিকে, খুব নাম করে ভক্ত, কাটোয়া তো রয়েছে, সব জায়গায় আছে, বড় বড় পণ্ডিত আছে। কেবল ভগবানকে চাওয়া নিয়ে এসো, তার মধ্যে এটা
নিশ্চয়ই তস্ত এব একদম নিশ্চিত করে দিয়েছেন। তার হৃদয়ে এটা জানবে এই সুখের আস্বাদন, অনন্ত সুখ, সুখের সিন্ধু বলেছেন না। এই জন্য আর কিছু কারণে সবই গ্রন্থে লেখা রয়েছে, আসলে ভিতরে ঢুকতে হয়। হ্যাঁ, শাস্ত্রের ভিতরে না ঢুকলে জানা যায় না কিছু। উপর থেকে দুটো কাহিনী বলে দিলাম, বেশ মুখরোচক, ও দারুণ হয়েছে, ব্যাস সব ঘর চলে গেল, আমি ঘর চলে গেলাম, কত টাকা দিয়েছে নোটগুলো নিয়ে আমি ঘর চলে গেলাম। এগুলো তো জিনিস না। ভক্তি হচ্ছে একটা সুখের সিন্ধু, আনন্দের সিন্ধু, আনন্দের সিন্ধু ভগবান। ভগবানের সে বোঝা বইতে কি কষ্ট হয়? সুখের বোঝা বইতে কষ্ট হয়? আনন্দের বোঝা বইতে কষ্ট হয়? সুখী তো হবে। আনন্দের ধ্যান করতে, আনন্দের জপ করতে কেন কষ্ট হবে? জানা না থাকার জন্যই আমাদের দুর্গতি। জয় রাধে, অনেক কথা হলো তাহলে। জয় রাধে, জয় গুরু। সে বাবাজি মহাজের কথা।